হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো, আমরা সবাই এখানে বসে আছি। তো আজকে হচ্ছে আমার দাদার ছেলের বার্থডে, তো সেই অনুষ্ঠান হচ্ছে। তো এখানে কাজে লেগে পড়েছে আমার একটা বৌদি, আর এখানে পূজাকে তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো। তোরা এগুলো খুব ধোয়াধুয়ি করছে। তো এর মধ্যে চলে এসছে বার্থডে বয়ের মা, আর আমিও এদিকে গেছিলাম তার আমার পিসি বাড়িতে। এই যে হচ্ছে বার্থডে বয়, সকাল থেকে এই সাইকেলটা চালিয়ে বেড়াচ্ছে। তো তোমাদের আমি আশেপাশেটা ঘুরে দেখালাম। এই প্যান্ডেল করেছে, আর এদিকে হচ্ছে সকালের খাবারের জন্য প্রিপারেশন শুরু। তো বার্থডে বয় সাইকেল চালাচ্ছে। সকালের খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে। তো রান্না হয়েছিল ডাল ভাত আর মাছের ঝোল। তো আমার পিসির মানসা ছিল যে বার্থডে বয় যখন 5 বছর হয়ে যাবে তো সবাইকে আর কি শাড়ি দেবে, অর্থাৎ পিসি হচ্ছে গীতা পাঠ করে, তো ওই দলের সবাইকে দেবে। তো ওইখানে সেই অনুষ্ঠানটি হচ্ছিল। আর এইদিকে আমি বার্থডে বয়ের জন্য দুপুরের লাঞ্চটা রেডি করছিলাম। তো ওইখানে ওই অনুষ্ঠানটি হচ্ছে, আর এইদিকে এরা খাওয়া দাওয়া করছে। রান্নাটা শেষ হতে না হতে আমাকে আরেকটা দায়িত্ব দিয়ে দিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কি করছি। তো বেলুন ফোলানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো এদিকে বেলুনের ডেকোরেশনটা সম্পূর্ণই আমার হাতে দিয়েছিল। তো সবাই বেলুনটা ফোলাচ্ছিল, আমি বেলুনটা ফোলাতে পারি না, আমার মুখে খুব ব্যথা করে। তো এদিকে সব বেলুন ফোলানো হয়ে গেছে। এবার হচ্ছে ডেকোরেশনটা করব। তো আমি তো ওইখানে উঠতে পারবো না, তাই জন্য শিবাকে বলেছিলাম যে একটু হেল্প কর না। তো আমাকে একটু টানিয়ে দেওয়ার জন্য হেল্প করেছিল। তারপর দেখো কেমন লাগছে তোমরা জানিও। তোমরা হয়তো ভাবছো ক্যামেরাটা কে করছে। ক্যামেরাটা করছে আমাদের ভিডিওরই এক সদস্য পিউ। তো সব জায়গায় এইভাবে দেখাচ্ছিল, আর আমরা সব কাজ করছিলাম। এবার হ্যাপি বার্থডের এই ক্যাটলগটা ফোলাচ্ছিলাম। তারপরেই আবার সে দুপুরের লাঞ্চের প্রিপারেশনটা শুরু করে দিলাম। তো দেখো কেমন সাজিয়েছি, তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে থালিটা। আর সমস্ত রান্নাটাই কিন্তু আমি নিজের হাতে করেছি। দেখো এইদিকে বার্থডে বয় খেতে বসে গিয়েছে, আর ও ভীষণই লজ্জা পাচ্ছে আর কি, সবার সামনে খেতে হবে ও সেটাই ভাবছে। এবার সবাই ওকে আশীর্বাদ করছিল আর এদিকে খাইয়ে দিচ্ছিল। প্রথমেই ওর ঠাকুরদা দিল। তো ফাইনালি তোমাদের ডেকোরেশনটা দেখালাম কেমন হয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। তো দেখো সবাই কেমন সেজেছে। এইদিকে পূজাকে দেখতে পাচ্ছ। এখন আমাদের এখানে কেক কাটিং হবে, তাই জন্য বার্থডে বয় রেডি হচ্ছিল আর আমি ক্যামেরাটা করছিলাম। তো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো দেখো এখানে কেকটা চলে এসেছে। তো দেখো কেকটা কেমন লাগছে দেখতে। কেকটা কিন্তু খেতে দারুণ ছিল। আর এইদিকে দেখো আমার লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, একদমই সিম্পল সেজেছিলাম। তো এবার হচ্ছে বার্থডের কেক কাটা শুরু। তো সে ভীষণই মজা পাচ্ছিল বার্থডে বয়। আর এদিকে সবাই আশেপাশে অনেক লোক ছিল। তো এবার হচ্ছে কেক কাটবে, তো ওই জন্য বৌদি ওকে বসে পড়লো আর সবাই হ্যাপি বার্থডে বলছিল। আর এদিকে সবাই বারণ করছিল যে কেকের উপর পড়বে তো দিস না, আগে কেকটা সরিয়ে নি। তো কেকটা সরানো হয়ে গেছে, এবার হচ্ছে স্নো স্প্রে দিচ্ছিল। দেখে মনে হচ্ছে এক মুহূর্তের জন্য আমি কাশ্মীরে চলে এসেছি, কিন্তু যাই হোক এটা ফেক ছিল। তারপরে আমরা কেক টেক কাটিং করে চলে আসলাম একটু ড্যান্স করতে। তো ড্যান্স করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর পেয়ে গেছিল প্রচণ্ড খিদে, তো আমরা সবাই বসে পড়েছি খেতে। এখন যাই হোক খাওয়া দাওয়াটা করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অনেক রাত হয়ে গিয়েছে, ব্লগটা আর বড় করছি না। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আজকের মতো টাটা।